নমস্কার বন্ধুরা। তো আজকে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন যে অন্নপূর্ণা যোজনার ফর্মটি কীভাবে পূরণ করতে হয়। তো অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের পুরো নাম এখানে লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যে নাম থাকে সেটা এখানে লিখতে হবে। জন্ম তারিখ, দিন, মাস, বছর অনুযায়ী এখানে লিখতে লাগবে। পরিবার প্রধানের লিঙ্গ, পুরুষ না মহিলা সেখানে টিক করতে লাগবে। পরিবার প্রধানের এই আধার নম্বর, এখানে আধার নম্বর লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ড, পরিবারের আইডি যদি থাকে তো দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, 4 জন 5 জন কতজন সেটা লিখতে হবে। ঠিকানা, স্থায়ী ঠিকানা, কোথায় বসবাস করছে সেটা লিখতে হবে। যোগাযোগ নম্বর, বিশেষত পরিবার প্রধানের আধার নম্বর, সংযুক্ত মোবাইল নম্বর যেটা আধারের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিতে হবে। তারপরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্য। এখানে পরিবারের প্রধানদের সঙ্গে কার কী সম্পর্ক আছে সেটা লিখতে হবে। আর অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা সেটাতে হ্যাঁ বা টিক দেওয়া হবে, টিক দিতে লাগবে। তো প্রথমে এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5 জনের বেশি সদস্য অ্যাড করা যাবে না। এখানে শুধু 5 জনকারই আছে। তো এখানে প্রত্যেক পরিবারের সদস্য সদস্য মানে নাম লিখতে হবে, জন্ম তারিখ দিতে হবে, লিঙ্গ পুরুষ না মহিলা লিখতে হবে, পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক সেটা দিতে হবে, আধার নম্বর দিতে হবে। আর এখানে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন কিনা সেই সদস্য সেটা হ্যাঁ বা টিক দেবে। যদি না করেন তো টিক দেওয়ার দরকার নেই। তারপরে চলে যাবেন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরের জন্য। মানে পরিবারের প্রধানের এবং পরিবারের সকল বাকি প্রাপ্তবয়স্কদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কের ডিটেল লাগবে, যেটাতে ডিবিটি লিঙ্ক করা আছে। তো ব্যাংকের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, আইএফসি কোড লিখতে হবে। তো এটা ব্যাংকের HOF মানে পরিবারের প্রধানের। তবে বাকি এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, 5 এখানে লিখতে পারেন। তারপরে চলে আসবেন 11 নম্বরে এপিক, ভোটার তালিকায় অংশ নম্বর। ভোটার তালিকা দিতে হবে এখানে HOF মানে পরিবার প্রধানের এপিক নম্বর দিতে হবে, বিধানসভার ক্ষেত্র বা অংশ দিতে হবে। তারপরে সদস্য একেও এপিক নম্বর দিতে হবে, বিধানসভার ক্ষেত্র বা অংশ নম্বর লিখতে হবে। তারপরে চলে আসবে বিভাগ, আর SC ST OBC UR EWS না PVTG কিসে অন্তর্ভুক্ত সেটা ঠিক করতে হবে। রেশন কার্ড, তো খাদ্য ভোটার কি সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। তো এখানে আপনার কি নিচে রেশন কার্ড আছে, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ড ধরুন কি YYPHH SPHH RKSY1 RKSY2 না পুতুর্কিহীন সেটা টিক করতে হবে। পরিবারটি এই রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তুলে তাহলে হ্যাঁ, যদি না তুলে তাহলে না দিতে হবে। সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। পরিবারের জমির মালিকানা হ্যাঁ বা না দিতে লাগবে। যদি হ্যাঁ দেন তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড কপি জমা দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক এখানে দিতে হবে, যদি দেন তাহলে যদি দিতে হবে। আর রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমি নথি জমা করতে হবে। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে তো না দিতে হবে। যদি হ্যাঁ করতে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। পরিবারের সদস্যের স্বাস্থ্য বীমা, যদি কোনো সামরিক সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমার অধীন থাকে থাকে তাহলে হ্যাঁ করতে হবে, নাহলে না করতে হবে। আয় পেশা, কোনো সদস্য কি আয় করা পেশাগত কর প্রদান করেন, যদি করে থাকেন তাহলে হ্যাঁ বা না করতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তো হ্যাঁ টিক করে এখানে যার প্যান কার্ড দিচ্ছেন তার নাম আর প্যান কার্ডের নম্বর লিখতে হবে। কর্মসংস্থান ধরন, পরিবারের প্রধান HOF কি সরকারি বেসরকারি ক্ষেত্রে বেতনযুক্ত কর্মচারী না সংগঠিত ক্ষেত্রে সংযুক্ত আংশিক সময় কর্মরত অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত পরিযায়ী শ্রমিক বিজ্ঞান অন্য যেটা হবে সেটা ঠিক করতে হবে। পরিবারের প্রধানের সদস্য মার্কে সদস্য 2, সদস্য 3 যার দিবেন তার যদি কাজ করে থেকে সরকারি না বেসরকারি কোথায় কাজ করে সেটা ঠিক করতে হবে। যদি না করতে অন্যান্য দিতে হবে, বেকার দিতে হবে। আর যদি এখানে কোনো অপশন না থাকে যদি অন্যান্য করতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত সেটা লিখতে হবে, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা সেটা লিখতে হবে। পরিবারের প্রধান শিক্ষিত অশিক্ষিত সেটা ঠিক করতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে, আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র জমা করতে হবে। সেম একই সব সদস্যদের জন্য। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ বিধায়ক, স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থা বর্তমান ধারক যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ কোন পদে আছেন সেটাও লিখতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ করবেন, যদি না তো না ঠিক করতে হবে। কোনো সদস্য কি GST অধীনে নিবৃত্ত আছেন, যদি হয় তো হ্যাঁ করতে হবে, যদি না তো না। আর যদি হ্যাঁ হয় তো GST নম্বর দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় এখানে লিখতে হবে। অন্যান্য নথি পরিচয়, সে আবেদনের বর্তমান অবস্থা যদি কেউ সেদের জন্য আবেদন করে থাকেন তাহলে এটা ভরতে হবে, যদি না করে থাকেন তাহলে এটা ভরার দরকার নেই। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড PRD শিল্পী ক্রেডিট, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি কেউ আবেদন করে থাকেন বা যদি থাকে তাহলে ভরতে হবে, যদি না থাকে তো এটা ভরারও দরকার নেই।
যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে আর মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে এটা ভরতে হবে, যদি না থাকে, যদি এসআইআর নাম বাদ না পড়ে থাকে তাহলে এটা ভরার দরকার নেই। মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সদস্য শিশুর বিমা। শিশুর সাথে যদি বিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে এখানে শিশুদের নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি বেসরকারি সেটা লিখতে হবে। আর যদি না থাকে কোনো শিশু বাড়িতে এটা ভরারও দরকার নেই। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি বাড়িতে কোনো শিশু থাকে, যদি টিকাকরণ হয় তাকে কী টিকাকরণ হয়েছে, কী হয়নি সেটাও বিবরণ দিতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করতে হবে, যদি না পেতেন তো না ঠিক করে এগুলো ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে উপযুক্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং পরিপ্রেক্ষিতে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হতে পারে। তো এটা সম্মতি করে স্বাক্ষর করে শুধুমাত্র সরকারি বিভাগের জন্য। তো এই জায়গাটা আপনাদের ভরার দরকার নেই, এটা সরকারি আধিকারিক যারা জমা নেবেন তারা এটা পড়ে দেবেন।